আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছে। শেখ হাসিনা ও ইউনূসের সম্পর্ক কতটা তলানিতে তা আমরা সবাই জানি। অবিশ্বাস্য হলেও সত্য, একসময় এই দুজনের মধ্যে বেশ সদ্ভাব ছিল। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুটি নামই আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত। একজন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষনেত্রী, অন্যজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই দুই বিশিষ্ট ব্যক্তিত্বের সম্পর্ক একসময় ছিল পরস্পরের প্রতি সম্মান নির্ভর এবং সহযোগিতামূলক, কিন্তু সময়ের পরিক্রমায় সে সম্পর্ক ক্রমে অবনতির দিকে গড়ায় এবং একসময় তা প্রকাশ্যে বিরোধের রূপ নেয়। কিভাবে এই উত্তরণ ও পতনের গল্প গড়ে উঠল, চলুন দেখি ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে। 1990-এর দশক এবং 2000 সালের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ হিসেবে পরিচিত হয়ে ওঠেন, বিশেষত ক্ষুদ্র ঋণ মডেল এবং দারিদ্র্য বিমোচনে তার ভূমিকার কারণে। 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান, যা পুরো জাতির জন্যই ছিল গর্বের বিষয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। সরকারিভাবে ডক্টর ইউনূসের কাজকে অনেক ক্ষেত্রেই সম্মান দেওয়া হতো। শেখ হাসিনা প্রায় গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করতেন এবং তাকে দেশের সম্পদ হিসেবে বিবেচনা করতেন। সমস্যা শুরু হয় 2007 সালের সামরিক পৃষ্ঠপোষকাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। তখন দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয় এবং শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছিল। এই সময় ডক্টর ইউনূস হঠাৎ করে নাগরিক শক্তি নামের একটি রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেন। যদিও পরে তিনি সেই পরিকল্পনা বাতিল করেন, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই সময় শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কের মাঝে প্রথম ফাটল দেখা যায়। 2010-এর পর থেকে শেখ হাসিনার সরকার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে সরাসরি তদন্ত শুরু করে। অভিযোগ ওঠে যে গ্রামীণ ব্যাংক সরকারের অনুমতি ছাড়াই বিদেশ থেকে অনুদান গ্রহণ করছে এবং ব্যাংকটির ব্যবস্থাপনা কাঠামো স্বচ্ছ নয়। 2011 সালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ তিনি 60 বছরের বয়সসীমা অতিক্রম করেছেন। ইউনূস এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার পদ হারান। শেখ হাসিনা একাধিকবার সংসদে এবং জনসভায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ আনেন। তার মতে ইউনূস ক্ষুদ্র ঋণ নিয়ে দরিদ্রদের শোষণ করছেন এবং দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছেন। ডক্টর ইউনূসের পক্ষে তখন আন্তর্জাতিকভাবে অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন, এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনও বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করে তার অবস্থান পুনর্বহালের জন্য। কিন্তু শেখ হাসিনা এই চাপের মুখে নতি স্বীকার না করে দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থান নেন। অনেকের মতে এই ঘটনার পর থেকে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতে শুরু করেন। শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের বিরোধের আরেকটি বড় মোড় আসে পদ্মা সেতু প্রকল্প নিয়ে। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে যখন অর্থায়ন বন্ধ করে দেয়, তখন শেখ হাসিনা প্রকাশ্যে বলেন ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে এই প্রকল্পে বাধা দিয়েছেন। যদিও ডক্টর ইউনূস তা অস্বীকার করেন, কিন্তু এই অভিযোগ সম্পর্ককে আরও জটিল করে তোলে। বর্তমানে শেখ হাসিনা প্রকাশ্যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রায় বক্তব্য দেন। তার ভাষায় ডক্টর ইউনূস একজন ধনিক শ্রেণীর মুখপাত্র, যিনি দরিদ্রের কল্যাণে নয় বরং তাদের শোষণকে পুঁজি করছেন। অন্যদিকে ডক্টর ইউনূস তার বক্তব্যে সরাসরি শেখ হাসিনাকে আক্রমণ না করলেও সরকারের নীতির সমালোচনা করেন এবং বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। একসময় পরস্পরকে সম্মান করলেও আজ শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের মধ্যে সম্পর্কটা রাজনৈতিক ও আদর্শিক বিরোধে পরিণত হয়েছে। এই বিরোধ বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে। একদিকে রাষ্ট্রীয় কর্তৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা, অন্যদিকে বেসরকারি উদ্যোগ ও বৈশ্বিক নেটওয়ার্ক। এই দ্বন্দ্বের মধ্যে দুই নেতার সম্পর্কের নাটকীয় রূপান্তর ঘটেছে। এই সম্পর্কের গল্প আমাদের শেখায় ব্যক্তি পর্যায়ে সম্পর্ক যতই সৌহার্দ্যপূর্ণ হোক না কেন, আদর্শ ও স্বার্থের সংঘর্ষে তা ভেঙে পড়তে সময় লাগে না।